তো বন্ধুরা, বর্ষা কার কার প্রিয় ঋতু কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে বর্ষণমুখর দিনে আমরা চেষ্টা করছি গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রামীণ সংস্কৃতি। অনেকেই পুঁথি বা শায়ের, যে যেটা নামেই চিনেন, কেউ জরিনার শায়ের বলে, জরিনার পুঁথি বলে। তো আমরা চেষ্টা করছি। 1 2 3 বলি ভাই রে ভাই হলে যাই আজব ঘটনা, সাপ খেলে সাপুরে মেয়ে নামেতে জরিনার মানাই। জরিনার মাও নাই, বাপও নাই, দাদির সাথে ঘোরে। তুমি বেহুলা লক্ষিন্দরের গানে পাগল করে, জরিনার বয়স 16। জরিনার বয়স 16, হাতে ছিল প্লাস্টিকের চুড়ি, গলে ছিল পুঁতির মালা, পরনে লাল শাড়ি, বরণ কাঁচা সোনা। বরণ কাঁচা সোনা, হাতখানা লাউলতিকার ডগা, ভুরুতে বিজুলি মাখা, চাউনি স্বপ্ন আঁকা, ঠোঁটে মধু মাখা। ঠোঁটে মধু মাখায় আঁকা বাঁকা পথ ধরিয়া চলে, দেখতে ভালো, গঠন ভালো, যে দেখে সে বলে হাসিতে জগৎ মাতা। হাসিতে জগৎ মাতার সুন্দর গায়ে সবুজ ব্লাউজ আছে, আউলিয়া কাজল ভ্রমরা তার উপর দুলিতেছে যেন মধুর চাক। যেমন মধুর চাক দেখলে আবার মনের মন হরে, সারাটা দিন সব খেলিয়া সন্ধ্যায় বাড়ি ফেরে তাদের ডেঙ্গি না। তাদের ডিঙ্গি নাই, সেদিন হয় পূর্ণিমার রজনী, খাওয়া দাওয়া অন্তে তামাক সাজে বিনোদিনী দিল দাদির হাতে। দিল দাদির হাতে, মন খুশিতে দাদি তামাক খায়, মধ্য গাঙে কলার ভেলা, ধবধবে জ্যোৎস্নায় ভেসে যায় স্রোতের বেগে। ভেসে যায় স্রোতের বেগে, জরিনা দেখে দাদিকে ডাকিল, মশারি টানানো ভেলা, অনুমান করিল সাপে কাটা মানুষ। সাপে কাটা মানুষ দেখতে হাউস হইল জরিনার, দাদি বলে যাক না ভেসে, আছে কি দরকার, মানে না মন জরিনা। মানে না মঞ্জরিনা, ডিঙ্গি খানা দেশে ভাসাইয়া, কলার বেলায় যাই ভাসিয়া, গেল সে পৌঁছিয়া ভেলার নিকটেতে। ভেলার নিকটে সত্য বটে, সাপে কাটা মানুষ, চাদর দিয়ে আছে ছাপানো, মেয়ে নয় পুরুষ, দাদি চাদর তোলে। দাদি চাদর তোলে দেখে বলে বড় লোকের ছেলে, বুকের সাথে কাগজ বাঁধা নিল হাতে তুলে, জরিনা পড়ে দেখে। জরিনা পড়ে দেখে, কয় দাদিকে বাড়ি শান পুকুরে, 6 দিন হয় কেটেছে, সাপের সঙ্গে সঙ্গে মরে, সাপটি মারা পড়ে নাই। সাপটি মারা পড়ে নাই, আর ছেলে নাই, একটি মাত্র ছেলে, এমএ ক্লাস পড়েছিল, ভাগ্য গেছে টলে, পত্রে লেখা আছে। পত্রে লেখায় আছে, আমার ছেলেকে যে বাঁচাতে পারে, 15,000 নগদ টাকা বকশিস দিব তারে, দাদি চিন্তা করে। দাদি চিন্তা করে অনেক পরে, জরিনাকে কয়, ডিঙির সাথে বাঁধা ভেলা, মনে সন্দেহ হয় ছেলেটি বাঁচতে পারে। ছেলেটি বাঁচতে পারে, রাত্র ধরে ছাড়া ফোক করে, ফল হলো না কোনো তাতেই, দাদি চিন্তা করে, ডাকিল জরিনাকে। ডাকে জরিনাকে, তোর চাচাকে জলদি ডেকে আন,
কাল সাপে করেছে দংশন হয় যে অনুমান করি চালান দিব। কড়ি চালান দিব সাপা নিব যে সাপে দংশিল, সাদা রঙের খাসি দরকার বলে কোথায় পাবো, দুগ্ধ চাই আদমন। দুগ্ধ চাই আত্মন কোথায় এখন নগদ টাকা পাই, জরিনা কয় দুল বেচিব টাকার অভাব নাই, জরিনার চাচা এলো। জরিনার চাচা এলো সব শুনিল যাই সে ধাওয়াই ধাই, এই দিন তো গেল 7 দিন হবে আর তো আশা নাই, বেলা দুপুর হলো। বেলা দুপুর হলো জোগাড় হলো খাসি দুধাত মন, জল ডহরা হাত দি তুলে আনে তখন একটি মাটির পাতিল। একটি মাটির পাতিল মুখে তাহার নীল কাপড় বাঁধা ছিল, ধুলা পড়া দিয়ে পাতিলের মুখ খুলিয়া দিল, গর্জন শোনা যায়। গর্জন শোনা যায় হায় রে হায়, কানে লাগে তালা, ভয়ের গায়ে রম শিউরিলে উঠিতে ঢাকনিতে দেয় ঠেলা, দাদির অঙ্গ কাঁপে। দাদির অঙ্গ কাঁপে হস্ত কাঁপে গলায় বস্ত্র নিয়া, দোহাই দিয়া খাড়া হলো পাতিলের সামনে গিয়া, দর্শক হাজার হাজার। দর্শক হাজার হাজার গাঙ্গের কিনার লোকে লোকারণ্য, শুধু শোনা যায় গর্জন দাদির ঘন ঘন, দোহাই দেয় মনসার দাদি দেয় মনসার। দোহাই দেয় মনসার কিছুতে আর থামে না সে গর্জন, 36 কাহন সাপের মন্ত্র সব হলো খতম, দাদি অস্থির হলো। দাদি অস্থির হলো ঢুলে পড়লো ডাকে জরিনায়, আমারও হায়াত বুঝি শেষ হইয়া যায়, জরিনা ছুটে এলো। জরিনা ছুটে এলো দাঁড়াইল গলায় কাপড় দিয়া, উলঙ্গ হইয়া মাজার সুতো ফেলে ছিড়িয়া বেহুলার গান ধরিল। বেহুলা গান ধরিল থেমে গেল দুর্দান্ত গর্জন, আধাত সাপর একটা ঢাকনি তখন দাঁড়ায় ফনা ধরে, দাঁড়ায় ফনা ধরে। দাঁড়ায় ফনা ধরে ঢাকনি পরে 3টি কড়ি ছিল, 3টি কড়ি তুলে জরিনা 3 দিকে দিল, সাপে চলল ছুটে। সাপে চলল ছুটে ধন্য বটে ধন্য বেদের মেয়ে, দর্শকগণ তো প্রশংসা করে হাতে তালি দিয়ে, দুপুর পড়ে গেল। দুপুর পড়ে গেল দাঁড়াই রইল জরিনা একভাবে, নাভি পরা পানিতে কোনো বস্ত্র নাই শরীরে, দাঁড়াই হস্ত জুড়ে। দাঁড়ায় হস্ত জুড়ে উচ্চারণ করে আল্লাহ নবীর নাম, হাজার হাজার লোক দাঁড়ায় রহিল নিমাশাম, সবাই চেয়ে থাকে। সবাই চেয়ে থাকে হঠাৎ দেখে দূরে বহু দূরে, কি যেন সে আসিতেছে পানি দুভাগ করে, গর্জন শোনা যায়। গর্জন শোনা যায় দেখে হায় বিরাট অজগর, আধাত সে সাপটি তার মাথার উপর, অজগর ছুটে আসে। অজগর ছুটে আসে ভেলার পাশে ঘরে চতুর্দিকে, মাথা উঁচু করে মশারির মধ্যে গেল ঢুকে, লাশের পাজে দিকে। লাশের পাজে দিকে সেদিক দিয়ে ফনা ধরে দাঁড়ালো, হা করিয়া ছবল দিয়া গিলিয়া ফেলিল পায়ের বৃদ্ধায় আঙ্গুল। পায়ের বৃদ্ধায় আঙ্গুল যে আঙ্গুলে দংশনের দাগ ছিল, মুখের ভিতর দিয়া আঙ্গুলের বিষ চুষিয়া নিল, আঙ্গুল ছেড়ে দিল। আঙুল ছেড়ে দিল ছুটে এলো যেথায় দুধের ডালা, মুখ ডুবাতে আদা মান দুধ হয়ে গেল কালা, তখন ফেনা ধরে। তখন ফনা ধরে গর্জন করে ভীষণ সে গর্জন, সাদা খাসি এনে জরিনা সামনে দেয় তখন, সাপে হা করিয়া।
সাপে হাঁ করিয়া ছবল দিয়া খাসির গলালে যে পেঁচায় ধরে উচার আছাড় ছাড়ে জরিনা জলদি করে, জরিনা জলদি করে। জরিনা জলদি করে হুশ করে দাদিকে তখন মশারি উঁচু করে দেখে জহির অচেতন, তখনও হুশ ফেরে নাই। তখনও হুশ ফেরে না, বলে সবাই কি হলো কি হলো। মাথার কাছে বসে দাদি 3 থাপ্পড় দিল কলার ভেলার পরে। কলার ভেলার পরে নামটি ধরে ডাকে জোরে জোরে, ওঠো ওঠো সোনার জহির, ওঠো জলদি করে। জহির চেতন হলো, জহির চেতন হলো, চোখ মেলিল আল্লাহু আল্লাহ আল্লাহ বলে। মামা বলে বলি ডাকিয়া উঠিল, মামা বলে বলিয়া ডাকিয়া, মামা বলে ডাকিয়া উঠিল, কোথায় আমার, কোথায় মায়া আমার। কোথায় মায়া আমার। দাদি জরিনার মাথায় বোলায় হাত, কাঁচা মাটির পাতিলে জরিনারে ধ্যানে ভাত খাওয়াই দুগ্ধ দিয়া। খাওয়াই দুগ্ধ দিয়া বেলা ডুবিয়া রাত্রে যে হলো, সারা রাত্রি ধরে জরিনা শুশ্রূষা করিল শেষে রাত্রি বেলায়। শেষে রাত্রি বেলায় ঘুম ভেঙে যায় জহির চেরাই, কে তুমি সুন্দরী কন্যা বলো আমি কোথায়। জরিনা সব বলিল, জরিনা সব বলিল। জহির শুনিল তাজ্জব হইয়া, কেন বাঁচালে তুমি মরে যাবে না ভুলিয়া। সাক্ষী রাতের আধার, সাক্ষী রাতের আধার আর দরিয়ার পানি কাষ্ঠের নাও, আকাশের লক্ষ্য তারা তোমরা সাক্ষী রাও। জরিনা ঋণ সুদিব।